সাধারণত হজের পর উমরার খরচটা অনেকটা স্বাভাবিক থাকে, কিন্তু এবছর আমরা বেশ ব্যতিক্রম দেখতেছি। এর বড় একটা কারণ হলো বিমান ভাড়া। গত বছর আমরা দেখেছি সৌদি এয়ারলাইন্সে জুন জুলাইতে যেই ভাড়াগুলো ৭৭, ৭৮, ৮০ হাজারের মধ্যে ছিল, সেগুলো যদি গ্রুপ টিকিটও কেনা হয় অলরেডি ৮৮, ৮৯, ৯০ পার হয়ে গেছে। আর যদি অল্প মানুষের জন্য ২, ৪, ৫ জনের জন্য কেনা হয় সেক্ষেত্রে লাখ টাকা পর্যন্ত ছাড়িয়েছে। অথচ এই ভাড়াটা ছিল ৭৫ থেকে ৮০, ৮৫-র মধ্যে উঠানামা করত, কিন্তু সেই ভাড়া এখন প্রায় ২০,০০০ টাকা বেশি দেখাচ্ছে। তাহলে যারাই গত বছর যেই রেটে প্যাকেজ করেছে এই বছর কিন্তু সেটি পারতেছে না, বিমান ভাড়া অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে। আর একটা বিষয় হচ্ছে হোটেলগুলো আগের চেয়ে তুলনামূলক কমেছে, যার কারণে অনুমোদিত হোটেলগুলো পাওয়ার ক্ষেত্রে বেশি ব্যয় করতে হচ্ছে। তো হোটেলে বাজেটটা বেড়েছে এবং বেশি বেড়েছে বিমানে। এখন এই অনেক আগে টিকিটটা কিনে রাখলে মনে করতেছেন সাশ্রয়ী হবে, আসলে খুব বেশি সাশ্রয় হচ্ছে না। মানে এই সময় তো অ্যাটলিস্ট জুন, জুলাই, আগস্ট এই সময়গুলোতে মানুষ খুব কম যায়, অথচ এই সময়ের ভাড়া ডিসেম্বর, জানুয়ারিতে যেই রকম চড়া ভাড়া থাকে, কারণ তখন মানুষের খুব উপচে পড়া ভিড় থাকে, ডিমান্ড থাকে, সেই সময়ে যেই ভাড়াটা থাকে এটা আমরা এখন দেখতেছি অফ সিজনেও সেই ফুল সিজনের মতো ভাড়া। এজন্য যারাই উমরার সফরে যেতে চাচ্ছেন বাজেটের বিষয়টা আপনাকে এখন থেকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। একেবারে কম বাজেটের প্যাকেজে আপনার যথেষ্ট কষ্ট হইতে পারে। এজন্য কে কোন মানে দিচ্ছে, কোন দামে কোন মান দিচ্ছে এটা বুঝে যাওয়া জরুরি। ডিরেক্ট ফ্লাইটের এক ধরনের সার্ভিস, ট্রানজিটে এক ধরনের সার্ভিস, ট্রানজিটের মধ্যেও আবার ভিন্ন ভিন্ন পদ আছে। তো অবশ্যই বিমান ভাড়ার বিষয়টা এই মৌসুমে যথেষ্ট বেশি বলেই মনে হচ্ছে।